বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্লিজ আপনারা কমেন্টে আমার কথাগুলো, আমার লেখাগুলো কেমন লাগে, গল্পগুলো কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি নতুন, এতটা পারদর্শী না, আস্তে আস্তে করে গল্পগুলো বলবো এবং ভিডিওগুলো কেমন হয়েছে, যে উল্টাপাল্টা হিজাব দিয়ে আসছি আমি। হ্যাঁ, তো জাস্ট ট্রাই করার জন্য আসছি। তো প্রথমে আপনাদের গল্পগুলো শেয়ার করতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন যে শুধু কি এই বাংলাদেশের মধ্যে আমি একটা হতভাগী, নাকি আমার মতো আরও কেউ হতভাগী আছে। যারা গল্প শুনতে পড়তে ভালোবাসেন অবশ্যই আমার গল্পগুলো শুনে যাবেন, শুনবেন। আমি এক জনম দুঃখিনী মা, কারো বোন, কারো মেয়ে ছিলাম, আর বেঁচে আছি। আল্লাহ এই পৃথিবীতে, সুন্দর পৃথিবীতে বাঁচায় রাখছে। তো ভাবলাম যে বসেই তো থাকি, এতটা আবার বসে থাকি না, কাজ করি, সেলাই কাজ করে ভাত খাই, ঘরে থালবাটি মেজে মেজে ভাত খাই। আমরা নারীরা যতই শিক্ষিত হই না কেন, যত উচ্চ শিক্ষিত হই না কেন, ওই বাসা বাড়ির মধ্যে ছোটোবেলায় বলতো যে শুনতাম যে যতই লেখাপড়া করো না কেন, স্বামীর বাড়ি বাসন মাজতেই হবে। তো আসলে বাসন মেজে আমাদের খাইতে খাইতে দিন যায়। বাসন মাজা থেকে শুরু করে আরও অনেক কিছু, শুধু যে বাসন মেজেই ভাত খাই তা না, অনেক কথা শুনেও ভাত খেতে হয়। ঠিক আছে, তো যাই হোক, আমার জন্মটা বলি। ঠিকানাটা দিচ্ছি না এবং অ্যাড্রেস দিচ্ছি না, এটা সমস্যা হবে। শুধু বলি, আমার আমার 4 বোনের পরে আমার জন্মটা হয়। আমার দাদি ভাবছিল যে আমি একটা ছেলে হব। হ্যাঁ, যেহেতু পরপর আমার মেয়ের 3টা মেয়ে হয়ে গেছে আমার মার, তো আমি 4 নাম্বারে হব, তাহলে আমি ছেলে হব। তো যখন বাচ্চা কাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে এই কান্নার আওয়াজ হয়, কান্নার আওয়াজে বোঝা যায় সেটা মেয়ে না ছেলে। হ্যাঁ, তো মেয়ে না ছেলে, কান্নার আওয়াজে বুঝে গেছে আমার দাদি যে আমি একজন মেয়ে দুনিয়াতে এসে গেছি। এমতো অবস্থায় নাকি আমার মায়ের কাছে কেউ নাই, কেউ যায় নাই। আর আমার দাদিও কাউকে ঢুকতে দেয় নাই, যায় নাই। আমার মা একা একা সেই প্রস্রাব বেদনা রুমের মধ্যে, ঢেঁকি ঘর চিনেন? দেশ গ্রামে ঢেঁকি ঘর, রান্নাঘর যেটাকে বলে, একপাশে ধান টান হতো, ধান টান মাড়াই করতো আর কি, চাউল বের করতো। এই ধরনের ঢেঁকি ঘরের ভিতরে আমার জন্মটা হলো। পাশে কেউ নাই আমার মায়ের, আমার নাড়ি ভুঁড়ি পেঁচানো, আমার শরীর রক্তাক্ত। তো এই অবস্থার মধ্যে আমার দাদি আমার মায়ের পাশে থাকা দরকার ছিল কি না বলেন? তো তখন তো আমি দুনিয়াতে মাত্র আসছি, এই গল্পটা তো আমার জানার কথা নয়, এটা আমার মায়ের মুখে শোনা গল্প। নিশ্চয়ই আমার মা মিথ্যে বলবে না। আমার মা আমাকে ধাপে ধাপে অনেক গল্প আমার সাথে শেয়ার করছে। তো আজকে এই প্রথম পর্ব, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে